বিএনপি এই আন্দোলনে ছিল না, কিন্তু বিএনপি এই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে। এতে বিএনপির মানে এই সিদ্ধান্তে বিএনপির লাভ হলো নাকি ক্ষতি হলো, নাকি আসলে কিছুই যায় আসে না? না, লাভ ক্ষতি আমি মনে করব পলিটিক্যালি তারা লাভবান হয়েছে। আর যোগ দিলেই পলিটিক্যালি কন্ডেম হতো, কারণ তাদের উপস্থিতিতে যদি এই গোলাম আজমের দেশ বাংলা এইসব যদি স্লোগান হতো, আরো বেশি পলিটিক্যালি ক্ষতিগ্রস্ত হতো। কারণ 15 বছর তাদেরকে সবসময় বলা হতো, এই জামাতের কারণে বলা হতো, 20 দল ছিল, সবসময় বলা হতো যে এটা এন্টি লিবারেশন ফোর্স, এবং বিএনপি হলো উপদেষ্টা। আর 2 নম্বর হচ্ছে যে এই যে ভারতে যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার যা ছিল, এবং সে কিন্তু আসার পরে ট্রাইব্যুনাল গঠন করার সাথে সাথে লিখিত দাবি দিয়ে বলেছে যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। সে আইনি আশ্রয় না নিয়ে এই যে এক্সিকিউটিভ অর্ডারে যে আওয়ামী লীগকে বন্ধ করলো, অ্যাক্টিভিটিস বন্ধ করলো, এটা তো আইন কভার করে না, আইন কভার করে না। তারপরে সাথে সাথে ইলেকশন কমিশন যে তাদের নিবন্ধন বাতিল করলো, এটাও তো আইনে কভার করে না, এটা তো জোর করে করছে, একেবারে ঠিক জোরে। ওই যে হাসনাত সাহেব সব মৌলানা নিয়ে, ইসলামপন্থীদের নিয়ে আহ, আপনার ঘেরাও করে ফেলছে, 144 জারি ব্রেক করে এটা করছে। তো প্রেসারে এই গভর্নমেন্ট কাবু হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল না, অন্তর্বর্তীকালীন সরকারের কোন দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলছিল, সেখান থেকে সরলো কেন বলেন? নির্বাচনের ক্ষেত্রে বলেছিল যে সব দল যতটুকু একমত হয়, আপনি ইউটিউব খুলে দেখেন, যতটুকু সংস্কারে একমত হয় ততটুকুই নির্বাচনে যাব, যদি একমত না হয় তাও নির্বাচনে যাব, ওয়েবসাইটে দিয়ে দেব, সবাই দেখবে, জনগণ কে কোথায় রাজি হয়েছে, কোথায় রাজি হয় নাই। এখন তো সব পার্টির সাথে হিয়ারিং শেষ, যতটুকু একমত হয়েছে ওটাতে নির্বাচনে যান। দেশটাকে তো বিপদে ফেলে দিচ্ছেন একদম। আপনি খেয়াল করে দেখেন, আমি জাস্ট আপনাকে স্মরণ করে দেই, দেখেন আপনার ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রতিবেদনে বলছে আমাদের জিডিপি গ্রোথ 16 সালে হবে 3.3%। অর্থাৎ এই বাংলা পূর্ব পাকিস্তানের সময়, আমি পুরো সময় বলবো, বাংলাদেশ না, এত কম জিডিপি কোনোদিনই হয় নাই। অর্থাৎ আবার 26 সালে আমরা উন্নয়নশীল দেশে যাব, তখন জিএসপি সুবিধা বাদ, আপনার সব লোন টোন নেবেন, সবগুলো লোন বেশি, দাম বেশি। আজকে রিপোর্ট আছে, আপনি দেখেন, কালকে রিপোর্ট ছিল ইএন ভিত্তিক লোন নিছে $7.5 বিলিয়ন, এটা $12 বিলিয়ন হয়ে গেছে। আজকে আপনি দেখেন আইএমএফ এর লোন নেওয়ার জন্য আপনার বাজার ভিত্তিক ডলারের দাম করে দিচ্ছেন। তো এগুলো সব, এখন তো দেশ তো শূন্যে চলে যাবে। এখন ইলেকশনের ব্যাপারে এখনো কোনো কথা নাই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তৃতা দিলেন চিটাগাঙে, ছাত্ররাই আগামী দিনে বিশ্বের সিদ্ধান্ত নিবে। ছাত্ররা কি দিবে? উনি তো সব সংস্কার কমিশনে একজন ছাত্র ঢুকায় দিছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে ঢুকায় দিছে, এবং এত 52 সাল থেকে আজ পর্যন্ত সব ছাত্র, সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। এইভাবে ছাত্ররা নেতারা তো এত বিতর্কিত হয় নাই, বিতর্কিত হয় নাই। এখন সালমান রহমানকে দরবেশ বলছে, এখন ছাত্রদের ভিতরে দরবেশ বাড়ায় গেছে, 400 কোটি টাকা নিয়ে উধাও, এরকম সব মিনিস্ট্রি থেকে। রেলওয়ে ফোকলা করে দিছে, 3টে ইন্টারমিডিয়েট পার্সোনালকে বসায় দিছে, বলেন, সেখানে সব ইজারা টিজারা দিয়ে রেলওয়ের এক এডিশনাল সেক্রেটারিকে বাধ্য করা হয়েছে। আমরা যারা ঘুষ খায়, যাদেরকে আমরা তিরস্কার করি, সেই অ্যাডিশনাল সেক্রেটারি তাদের অত্যাচারে রিজাইন করে চলে এসে বলে দিছে। তো এই জন্যই আমি বলছি যে ছাত্ররা যে 5ই আগস্টের যে পরিবর্তন, আমরা কিন্তু স্বপ্ন দেখেছিলাম যে দুর্বলতাগুলো আছে এর ভিতরে কেটে যাবে, কিন্তু আমি দেখলাম নূতন বন্দোবস্ত আর পুরন বন্দোবস্তের পক্ষেই চলছে। এখন নূতন বন্দোবস্ত কিছু আমি দেখতে পাচ্ছি না, তো একই পুরানো যা চলছে এখনো তাই চলছে, লুট তরা সবকিছু চলছে। তো সুতরাং আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই 54 বছরে যেমন পরিবর্তন পাই নাই, ভাবছিলাম ছাত্ররা জীবন দিল লড়াকুর ভাবে একটা পরিবর্তন হবে, কিন্তু সেই পরিবর্তনের আমি কোনো লক্ষণ তাহলে দেখছি না। নতুন